1977 সালের 2রা অক্টোবর সেনা ও বিমান বাহিনীর যে সদস্যদের হত্যা করা হয়েছিল 2 সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এক প্রতিবাদ সভায় ওই সময় চাকরিচ্যুত ও নির্মমভাবে হত্যার শিকারদের স্বজনরা দুর্ভোগের কথা তুলে ধরেন। ওই অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন করার দাবি জানান বিশিষ্টজনেরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। আলিনুর তার বাবাকে দেখেননি, কি অপরাধে বাবাকে হত্যা করা হয় সেই কারণও জানা নেই। হত্যার পর মরদেহ কেন স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়নি সেই প্রশ্নের জবাব চাইতে মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে হাজির হন প্রতিবাদ সভায়। কোন ধারায় উনি দোষী সাব্যস্ত ছিলেন আমার বাবা, সেই বিষয়টা পর্যন্ত ওখানে লেখা ছিল না, শুধু লেখা ছিল কনভিক্টেড। একই দাবিতে প্রতিবাদ সভায় যোগ দেন কয়েকশো স্বজন। ছেলে কোলে 2 অক্টোবর যখন গন্ডগোল হয়, আমার স্বামী ব্যারেকে কুর্মিকোণটা, পরে শুনি ওনাকে ক্যান্টনমেন্ট থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছে। এরপরে আর জানি না কখন কি হয়, লাশও পাই না, খবরও পাই না। আমার স্বামীকে মেরে ফেলছে, ফাঁসি দিয়েছে, বা তার কবরটা কোথায় করেছে কিছুই জানাই নাই। সেনা ও বিমান বাহিনীর কোনো কোনো সদস্য মৃত্যুর দুয়ার থেকে ফিরলেও বিভিন্নভাবে দীর্ঘমেয়াদে সাজা খেটেছেন। তাদের দাবি পদমর্যাদা অনুযায়ী বকেয়া বেতন ভাতা ও আর সব সুবিধা দেয়া হোক। এখন আমার বয়স 70 বছর, অতএব আমার তো চাকরি করা সম্ভব না, তাই আমার পরিবারের কাউকে একজনকে চাকরি দিবে, আর যত রকম সুযোগ সুবিধা আছে পেনশন থেকে ভাতা থেকে যা কিছু এইগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। শত শত সৈনিককে চাকরিচ্যুত ও হত্যা করা সহ বিভিন্ন অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারও দাবি করেন তারা। অধিকার আছে কোথায় তার পিতার দাফন হয়েছে সেই জিনিসটা জানার। কাজেই এখানে যত বিলম্বই হোক না কেন হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে যে অপরাধ করেছে সেই অপরাধ চিহ্নিত করতে হবে। সেই লাশগুলোর লিস্ট তৈরি করতে হবে, তাদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করতে হবে এবং সেই তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এবং এই সব কারণেই কিন্তু একটি শক্তিশালী তদন্ত কমিশন করা প্রয়োজন রয়েছে। 1977 সালের 2রা অক্টোবরে হত্যার শিকার বিমান ও সেনা সদস্যদের নাম 2 সপ্তাহের মধ্যে প্রকাশ না করলে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সেদিনের নির্মমতায় ক্ষতিগ্রস্তরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।